খেয়া এসছে একটা, লোকগুলো চলে আসুক তারপরে যাবো, ফাঁকা হোক। কত? খেয়াতে 12 টাকা নিল। এইবার হচ্ছে আমার গাড়ি নামাতে হবে এখান থেকে, এটাই হচ্ছে রিস্ক আমার কাছে। আস্তে আস্তে যাই, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। আর এ পাশে এই দেখতে পাচ্ছ, এইগুলো সব হচ্ছে বোট যাচ্ছে। অভ্যাস নেই কিন্তু, ঠিকভাবে ধরো। ব্রেক করবো, দিচ্ছি। এই খেয়াতে উঠে গেছি, ধামাখালি থেকে এই ছাড়লো খেয়া। আর এপাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোটঘাট। এখান থেকে সুন্দরবন অঞ্চলে বিভিন্ন জায়গায় বোটগুলো চলে যাচ্ছে সব। এইখানে নদীটা দেখো কত বড়। আমরা যাব এই পারে হচ্ছে সন্দেশখালি, তারপরে ওপারটার নাম জানি না, ওইখানে যাব। তারপরে গিয়ে ওই দূরে হচ্ছে তুষখালি। এইখানটায় কোনো সমস্যা হয় না খুব একটা, আর অ্যাভেলেবল খেয়া, প্রচুর খেয়া রয়েছে, আসার সঙ্গে সঙ্গেই পেয়ে যায়। নদী শান্ত আছে। এই নদী বর্ষার সময়, কালবৈশাখীর সময় উত্তাল হয়ে যায়। কতটা রিস্ক ভাবো, এত বড় নদী, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। যে নৌকাটা যাচ্ছে দেখো কত বড়, এগুলো ধুলাই নৌকা বলে, মানে ইট বালি সিমেন্ট এটাতেই যায়। ধামাখালি পার ছেড়ে আমরা এখন হচ্ছে সন্দেশখালি চলে এসেছি। এই সন্দেশখালি কিন্তু হচ্ছে থানা আছে, বিডিও অফিস আছে, এগুলো আছে। ওই জন্য এখানে দেখো প্রশাসনের কাজের জন্য লঞ্চ রাখা, সব লোক দাঁড়িয়ে আছে, কিছু লোক নামবে, কিছু লোক উঠবে। এই দিকে দেখো মেঘ করেছে, প্রচুর মেঘ আছে। আমাদের বোটে করে বাড়ি যেতে গেলে এই নদী দিয়ে সোজা বেরিয়ে যেতে হয়। আর এই এসে গেছে তুষখালি, এই একটা খেয়া ছাড়ছে। আমি এক্সট্রা টাকা দিয়ে দিয়েছি, ওরাই তুলে দিচ্ছে। আমি আর রিস্ক নিলাম না তোলার, কারণ অভ্যাস নেই তো, শুধু শুধু রিস্ক নিয়ে লাভ নেই। উঠে গেলাম, আর কোনো সমস্যা নেই। এবার সামনে আর একটা খেয়া আছে। আসলে অভ্যাস নেই তো, যারা ডেলি পার করছে তাদের কোনো অসুবিধা নেই। এই একজন দাদা আমার সঙ্গে যাবে বলছে, আর এই পথে তো একটু ট্রান্সপোর্টের অসুবিধা, নিয়েই যাই। সেই আমি একা যাচ্ছি তো, যাবে বলছে নিয়ে যাই, ওনারও সুবিধা হবে একটু। আমতলী বাজার অবধি যাবেন? না না, আমি যাবো ওই মাঠের দিকে, মণিপুর বাজার। আচ্ছা, তার আগে ওই আমতলী ঢুকতে হয় যে রাস্তায়, ওই রাস্তার আগে ঢুকে নামবেন, তাই তো? আমি সোজা রাস্তা যাবো না, আমি আমতলী বাজার ঘুরে যাব। সেই একই, এখান থেকে যাই সেই আমাদের বাজারে। আচ্ছা আচ্ছা। ও সর্বনাশ, রাস্তার যে অবস্থা, ধুলো ধুলো ধুলো, প্রচুর ধুলো। এখন একদম প্রপার গ্রামের ভিতরে চলে এসেছি। ধামাখালি অবধি তবু একটু শহরের ছোঁয়া পাওয়া যায়, আর একদম সুন্দরবনের গ্রাম প্রত্যন্ত এরিয়া এগুলো। বাড়ির মধুটা শেষ হয়ে গেছে অনেক দিন আগে। মা দিদি বলছিল যা ঘুরে আয়, মধুটা নিয়ে আয়, আসা আর হচ্ছিল না। আজকে সকালে কি মনে হলো বেরিয়ে এলাম। তো জানোই সুন্দরবনের হচ্ছে কাংড়া মধু জগৎ বিখ্যাত, আর ওই এরিয়ার মানুষ আমরা। মধু ছাড়া তো চলেই না আমাদের, সারা বছরেই মধু খেতে হয় সর্দি কাশির জন্য। মোটামুটি বছরে 8-9 লিটার মধু লাগে আমাদের, আর এই একবারই যাই, সেই মধুটা নিয়ে চলে আসি। রাস্তা জঘন্য জঘন্য রাস্তা। তো মোটামুটি এখান থেকে আমতলী বাজার অবধি এইরকম রাস্তা পাবো। এখন তবু স্থলপথে যাওয়ার রাস্তা তৈরি হয়েছে, এই পথ দিয়ে ভ্যান চলছে, ইঞ্জিন ভ্যান। কিন্তু এই পথ দিয়ে আমাদের বাড়ি যেতে গেলে, ইঞ্জিন ভ্যানে গেলে অনেক খরচ, অনেক কেটে কেটে যেতে হয়। আর নদীপথে ধামাখালি থেকে আমাদের বাড়ি মোটামুটি 3 ঘন্টা ধরে রাখো, জোয়ার ভাটার হেরফেরে মোটামুটি ওই 2.5 থেকে 3 ঘন্টা। তো বোটে যেখানে 50 টাকা মতো নেয় বোধ হয় এখন ভাড়া, 50-60 টাকা নেয়, সেখানে ওপর দিয়ে গেলে প্রায় 1-150 টাকা খরচ হয়ে যায়। এখানেও অনেকগুলো ফিশারি আছে। এই বাম সাইডে দেখো, এগুলো সব ফিশারি, আর ডান সাইডে হচ্ছে ধানের জমি। আমার গাড়ি হচ্ছে 27,000 কিলোমিটার চলেছে। তো তারপরে টায়ার চেঞ্জ করলাম, সেমি অফরোডিং টায়ার লাগিয়েছি, অ্যাপেলোর হচ্ছে ট্রাম্বলার এক্সআর। তো
তো এখন অবধি তো পারফরমেন্স বেশ ভালো। এইসব খারাপ রাস্তায় চালাচ্ছি অতটা মনে হচ্ছে না। আগে এই খারাপ রাস্তায় ব্রেক মারলে স্কিড করতো, এখন তো ভালোই গ্রিপ করছে। তো টায়ার লাগানোর পরে মোটামুটি লং রাইড হচ্ছে এটাই। আর এর পারফরমেন্স বোঝা যাবে পাহাড়ে গেলে। এটা কিন্তু একটা মেন রোড, তাও এইভাবে ফেলে রেখেছে। 2-3 বছর এইরকম খারাপ রাস্তা, কারণ বছরে তো একবার করে আমি আসছি, এখনো পর্যন্ত ঠিক হয়নি। এখন আছে তুষখালিতে, এরপরেই হচ্ছে আমতলি, তারপরেই হচ্ছে পুঁইজালি। আমরা হচ্ছে পুঁইজালির ওখানে গিয়ে আবার একটা নদী পার হব। বর্ষাকাল পড়ে গেছে, আর কিছুদিন পরেই হচ্ছে চাষবাস শুরু হয়ে যাবে। আতাপুর উচ্চ মাধ্যমিক হাই স্কুল। গত বছর সুন্দরবনে এসেছিলাম, তার কিছু কিছু ভিডিও তোমরা খুব পছন্দ করেছো। তো এই ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগবে। একটু অন্যভাবে সুন্দরবনকে দেখাবো। টোপা সুন্দরবন তো যাব না, মানে সুন্দরবনের ভিতরে ঢুকবো না, সুন্দরবনের জনপথটা তোমাদের দেখাচ্ছি। এখানকার লোকজন কিভাবে যাতায়াত করে, কিভাবে থাকে, সেইগুলো তোমরা একটা ধারণা পাবে। এটা একটা জংশন এরিয়া আতাপুর, কত ভ্যান দাঁড়িয়ে আছে দেখো। ঠিক আছে, এই দাদা আমার সঙ্গে এসেছিলো, দাদাকে নামিয়ে দিলাম। এবার আমি ভিতরের রাস্তা নিয়ে নেবো, দাদা এইদিকে যাবে। আসলাম। সুন্দরবনের গ্রামগুলোর ভিতর দিয়ে এখন আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর পথের দুপাশেই হচ্ছে বড় বড় পুকুর। এই দেখো, এগুলোতে সব মাছ চাষ হয়। 2009 সালের আইলা, তারপরে আমফান, ফণি, বুলবুল ঝড়ে কিন্তু এইসব এরিয়া একদম তছনছ করে দিয়েছিল। এসব নিয়েই সুন্দরবনের মানুষকে থাকতে হয়। এই ঝড়, বাঁধ ভাঙা, এক ভেঙে যায়, এক সব ধ্বংস করে দিয়ে যাচ্ছে, আবার নতুন করে সব গড়ছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে হচ্ছে আইলা ঝড়ে। আমফান বুলবুলে তবু কিছুটা রেখে ধ্বংস হয়েছে, আর আইলার সময়ের ঝড়ে কিচ্ছু রাখিনি, পুরো সব ধূলিসাৎ করে দিয়েছে। এক তো হচ্ছে জোরে হচ্ছে ঝড় হয়েছে, তার উপরে নোনা জল ঢুকে গেছিলো সব। কত রাজহাঁস দেখো। আর ওই আইলা ঝড়েই হচ্ছে আমাদের ঘর ভেঙে গেছিলো, তারপরেও ঘর বানানো হয়েছিল। তারপরে হচ্ছে আমফান না বুলবুল ঝড়ে একদম ভেঙে গেল, তারপরে আর ঘর বানায়নি। তো ঠিক করেছি এরপরে একেবারে হচ্ছে পাকা ঘর বানাবো, যদি বানানো হয়। আর বাম সাইডে কিন্তু এটা খাল, এই খালগুলো কিন্তু নদীর সঙ্গে কানেক্ট হচ্ছে। আর এইরকম খালের মাঝে মাঝে দেখো এই নেট দিয়ে ঘেরা দেওয়া, এইখানে কিন্তু এই নেট দিয়ে ঘেরা দিয়ে হচ্ছে এখানে আটল পাতে, মানে মাছ ধরার জন্য। এই দেখো সব একটু বাদে বাদেই চিংড়ি মাছ, পার্শে মাছ এইসব পায়। এই দেখো এই মাছ ধরছে জাল টানা দিয়ে, কারণ এই খালগুলো হচ্ছে নদীর সঙ্গে কানেক্ট, তো জোয়ার ভাটা খেলে। আর যখন ওই জোয়ার হয় তখন নদী থেকে হচ্ছে মাছ ওঠে, আর সেই মাছ ধরার জন্যই এইরকম করে রেখেছে। আগে তো সব এগুলো গরুতে চাষ হতো, এখন আর গরু নাঙলে চাষ নেই। গরুতে চাষ বলতে নাঙল, গরুর সাথে নাঙল খাটিয়ে দিত, দিয়ে চাষ হতো। চলে এসেছি হচ্ছে আমতলি বাজার, আর এই ডান পাশেই হচ্ছে আমতলি হাই স্কুল। এটা অনেকটা বড় হাই স্কুল। আর এই আমতলি বাজারটাও কিন্তু অনেকটা বড়। সুন্দরবনের যে কটা বাজার আছে, গোসবা, ছোট মোল্লাখালী, এই আমতলি, এইগুলো তার মধ্যে একটা আমতলিটা। আমতলি বাজারটা কিন্তু সুন্দরবনের লোকের কাছে বেশ সেনা পরিচিত জায়গা। মানে একটা সময়ে হচ্ছে সব থেকে বড় যাত্রা হতো এই আমতলিতে, যখন যাত্রা রমরমা বাজার ছিল। অনেক বড় বড় যাত্রা হতো এখানে, প্রচুর লোক, মানে 1 লাখ 1.5 লাখ লোক কোনো ব্যাপারই ছিল না। আমিও বেশ কয়েকবার এখানে যাত্রা দেখতে এসেছি। তো সামনের দিকে জায়গা না পেলে টিকিট ছিল হচ্ছে এমনি সব এক ক্যাটাগরিরই টিকিট কেটে এবার যে আগে আসবে সে সামনে বসবে, আর যারা পরে আসবে পিছনে বসবে। তো পিছনে যারা বসবে তারা আর কিছুই দেখতে পাবে না। তুমি ভাবো 50,000 1 লাখ লোকের পিছনে যদি বসা হয় তাহলে কি দেখতে পাবে। এইরকম যাত্রা হবে সারা বছর জুড়ে, প্রচার হবে।
আর একটা যেমন দুর্গাপূজা অনুষ্ঠান, মানুষের উৎসব, ওই রকম সুন্দরবন অঞ্চলের এই আমতলী যাত্রা মানে একটা উৎসব। এখন তো সেসব পুরো হারিয়ে যেতে বসেছে, ওসব আর হয় না। হারিয়ে যেতে বসেছে কি, যাত্রা নেই। সুন্দরবন অঞ্চল এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, অনেক ডেভেলপ হয়ে গেছে, কারেন্ট ঢুকে গেছে, রাস্তা হয়ে গেছে। যখন যাত্রা দেখতে আসতাম এইসব রাস্তা সব মাটির ছিল। এইখানটা তো ভালো দেখাচ্ছে, পুরো ফাঁকা মাঠ। দেখো সামনে একটা 4 চাকা যাচ্ছে। তো একটা সময় ভাবাই যেত না যে সুন্দরবনে 4 চাকা চলবে এইসব জায়গায়। এই জায়গাটাও একটা নতুন বাজার তৈরি হচ্ছে। এই বাজারটা খুব বেশি দিন হয়নি। এই পথে সামনে আমার পিসির বাড়ি পড়বে, আমার বড় পিসিমার বাড়ি। তো সেখানেও এবার যাওয়া হবে না, হাতে টাইম খুব কম। লাস্টবার যখন এসেছিলাম তখন গিয়েছিলাম, দেখা করে এসেছিলাম। এইবার হচ্ছে একদম ফাঁকা মাঠের মাঝখান দিয়ে যাব। এই জায়গার ভিডিওটাও খুব সুন্দর আসে। গত বছর এরকম এই জায়গার একটা ভিডিও তোমরা খুব পছন্দ করেছো, অনেক ভিউ হয়েছিল এখানকার ভিডিওটা। প্রায় 400-450 ভিউ হয়েছিল। এইখানে হচ্ছে পুরো রাস্তার দুপাশ দিয়ে গাছ। এই দেখো ভাই, এদিকে মাঠে তো এখনো জল হয়নি। চাষ হতে এখনো এদিকে দেরি আছে। এই মাঠগুলো পুরো জলে ভর্তি হয়ে যাবে, তারপরে চাষ হবে। তো তোমরা হয়তো অনেকে জানো, অনেকেই জানো না যে আমার গ্রামের বাড়ি সুন্দরবন। আমার গ্রামের নাম হচ্ছে কুমিরমারি, গোসবা থানার একদম শেষ প্রান্তে। আর এটাই হচ্ছে লাস্ট হচ্ছে লোকালয়। এরপরে আর কোনো লোকালয় নেই আমার গ্রামের ওপাশে। তো ওখানেই তো আমার বেড়ে ওঠা, জন্ম, সব কিছুই ওখানে। এই দিকে গেলে আর একটা খেয়াঘাট পড়বে, ওটাও হচ্ছে কুমিরমারির খেয়াঘাট, পুঁইজালি কুমিরমারি, ওটা আলাদা। আর আমরা যাব হচ্ছে কুমিরমারি বাজারের খেয়াঘাট। আস্তে আস্তে সব পাল্টে যাচ্ছে, ওই জন্য চিনতে পারি না। রাস্তাগুলোর আশেপাশে সব বাড়ি হয়ে যাচ্ছে, রাস্তাও সব ঢালাই হয়ে গেছে। এই রাস্তাগুলো তো আগে সব ইটের ছিল, মাটির ছিল। টোটো সাইড সাইড। এগুলোই হচ্ছে সুন্দরবনের আসল চেহারা। সুন্দরবন অঞ্চলের যে গ্রামগুলো রয়েছে অনেকটা হচ্ছে কভার করে দিয়েছি, অনেকটা এরিয়ার উপর দিয়ে এসেছি। তোমরা তো দেখলেই, এখানে মনে হচ্ছে রেশন দিচ্ছে, এত লোকের ভিড়। হ্যাঁ, রেশন দিচ্ছে, কেরোসিন দিচ্ছে। কেরোসিন কি এখন দেয়? সব হাতে তো দেখছি কেরোসিনের বোতল। একটু আগে বর্ষা হচ্ছিল, আবার হচ্ছে রোদ্দুর দিয়েছে। আজকে তো শুক্রবার, আজকে আমাদের হাটবার। আজকে বিকালে হাট বসবে আমাদের ওখানে। এখন অতটা বোঝা যাবে না, বিকাল হবে তখন দেখবে সব বাজারে কত ভিড়। যখন বিকালবেলা আসবো, যদি 3টে-4টের দিকে আসি তাহলে বুঝতে পারবে। এখন বাজে হচ্ছে 9:30। আশা করছি 10:30টার মধ্যে গ্রামের পারে পার হয়ে যাব। আর একটুখানি 3-4 কিলোমিটার রয়েছে। বাড়ি থেকে বের হয়েছিলাম 7টায়, অলরেডি চালিয়ে নিয়েছি হচ্ছে 85 কিলোমিটার। এখন যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি পুঁইজালি, এইখানকার খুব ভালো ভালো ফুটবল টিম আছে, মানে বেশ নাম করা এই সুন্দরবন অঞ্চলের। এরা ফুটবলটা খুব ভালো খেলে। ক্রিকেট নিয়ে যত প্রচার হয়, যতটা হাইপ থাকে, ফুটবল নিয়ে কিন্তু থাকে না। কিন্তু গ্রাম অঞ্চলে এখনও ফুটবলটাই জনপ্রিয়। এই সময়ে অনেক বড় বড় টুর্নামেন্ট হয় এই সুন্দরবন অঞ্চলে।
এখন তো সরকার থেকে অনেক টুর্নামেন্ট হচ্ছে, তাছাড়াও এমনি ক্লাবগুলো অনেক টুর্নামেন্ট করে বড় বড়। তবে হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে সব আগের থেকে। এই সামনেই হচ্ছে একটা মোড় পড়বে, সেই মোড় থেকে আমাদের ডান দিকে ঢুকতে হবে। এসে গেছি, পাক্কা 1 বছর পরে বাড়িতে যাচ্ছি, গ্রামের বাড়িতে। সেই গত বছর জুলাইয়ে গিয়েছিলাম, আর এবছর জুন মাসে যাচ্ছি, 1 মাস আগে যাচ্ছি। তো আমাদের সুন্দরবন অঞ্চল কেমন লাগছে তোমাদের জানাও, সবাই একটু কমেন্ট করো, লাইক করো, তাহলে ভালো লাগবে। আসলে বাইকে বসে তো আমি আমার নিজের কথা বলি, তোমাদের কথা শোনা হয় না। তোমরাও তোমাদের মতামত জানিও, সেটা ভালো হোক খারাপ হোক, আমার ভিডিও কেমন হচ্ছে, এইসব জায়গা দেখতে কেমন লাগছে, এগুলো জানালে কী হবে, ভালো লাগবে। তোমাদের কথা শুনতেও তো ভালো লাগে না। এইখান থেকে আমাদের হচ্ছে ঢুকতে হবে। হ্যাঁ, এই জায়গাটা আমি গুলিয়ে ফেলি, কারণ অনেকগুলো পথ আছে তো এইরকম ঢোকার।